এটা রাখো, হ্যাঁ? আপনাদের সাহায্যের মাধ্যমে যেন আমার স্ত্রী সন্তান মেয়েদেরকে মুখে হাসি পড়তে পারি বা আমি সাহায্য নিয়ে বেঁচে থাকতে পারি। তো আপনারা সবাই আমার জন্য এগিয়ে আসুন। ওর জন্যে আমি আজকে কি বলবো, আপনাদের পায়ে হাতে ধরতেও বাধ্য। হ্যাঁ, আপনারা এগিয়ে আসুন, যেটা বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে মোড়ার গ্রামে যাবো, একটা ক্যান্সার পেশেন্ট আছে। তো সেটা আমাকে অনেকদিন আগে থেকে খবর দিয়েছিল। তবে তার অসুবিধা, সেখানে থেকে মোড়ার অনেকটা রাস্তা। তো আজকে এসে আমি উপস্থিত হয়েছি সেই পেশেন্টের সামনে। তো পেশেন্টের কন্ডিশনটা দেখে মানে কি বলবো, নিজের খুব খারাপ লাগছে বা কষ্ট লাগছে। অনেকগুলো কেমো হয়েছে, অনেকগুলো। তো আমি তার মুখ থেকে কিছু কথা জিজ্ঞাসা করবো, কেমন আছো এখন? এখন একটু ভালো আছি। তো কেমো হয়েছে, রেডিয়েশন হয়েছে, আর বর্তমানে এখন একটু ওষুধ চলছে। কতগুলো কেমো? কেমো হয়েছে 48টা টোটাল। 48টা কেমো হয়েছে? এতগুলো কেমো যে করেছো, মানে খরচাপাতি তো অনেক। হ্যাঁ, খরচা সব ঘর থেকে করতে হয়েছে, জমি জায়গা বন্ধক দিয়ে ধার দেনা করে ঋণ করে এর কাছে সাহায্য নিয়ে এভাবে কেমোটা কমপ্লিট করেছে। কেমো কমপ্লিট হওয়ার পর রেডিয়েশন হয়েছে, আবার পরবর্তীকালে কেমো দেবো বলেছে। তো আমি শুনলাম যে এখন একটু অসুবিধা হচ্ছে, 30 তারিখে নাকি চেক আপ আছে। মানে অলরেডি চেক আপ গুলো আগের গুলো যেগুলো ছিল সেগুলো করতে পারোনি পয়সার জন্য। পয়সার অভাবে করতে পারি না, তো এই জন্য আমি এই সাহায্যের জন্য দ্বারস্থ হয়েছি। আর আমি শুনেছি এরকম মাসুদ ভাই বলে যে একজন আছে, ও পেশেন্টদের সাহায্য করছে। শুধু পেশেন্ট নয়, অনেকেরই নিজের তো মানুষের সাহায্য করছে, এগিয়ে এসছে। তাই আমি অনেকের মুখে এই খবর শুনে আমি মাসুদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, মাসুদ ভাইয়ের নাম্বার নিয়ে মাসুদ ভাইকে যোগাযোগ করে আমি ডাক করি মাসুদ ভাই। আমি গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করলাম যে এই পেশেন্টটা কতদিন আগে হয়েছে। আমাকে যে বলেছে প্রায় এটা 3-4 বছর আগে হয়েছে। তো তোমার ছোট ছোট দুটো মেয়ে আছে? হ্যাঁ, দুটো মেয়ে আছে, একটা 5 বছরের আর একটা 10 বছরের মেয়ে। একবারে ছোট? হ্যাঁ, একবারে ছোট। তোমার ছেলে নেই? না, ছেলে নেই, দুটোই মেয়ে, আমার ছেলে নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এতটাই কষ্ট জীবন, মানে তার দুটাই ছোট ছোট মেয়ে, আবার তার এত বড় একটা রোগে আক্রান্ত হয়ে আছে, মানে ক্যান্সার হয়েছে। অনেক জায়গা থেকে চিকিৎসা করেছে। রিপোর্ট গুলা দেখো, আমি রিপোর্ট গুলা মানে দেখানোর চেষ্টা করছি। দেখো মানে হাজার হাজার রিপোর্ট, হাজার হাজার। এই রিপোর্ট গুলো সব টাকা দিয়ে করেছো? সব টাকা দিয়ে করতে হচ্ছে, সব সব। আর এখন তোমার চিকিৎসাটা কোথায় হচ্ছে? চিকিৎসা বোম্বেতে করছি, মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে। বোম্বেতে চিকিৎসা করতে যেতে হবে? হ্যাঁ, মুম্বাইতে চিকিৎসা করতে যেতে হয়, মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটাল। সমস্ত কিছু খরচা, কোনো কিছু ফ্রি নেই, সব টাকা পয়সা দিয়ে। এই যে এখন 30 তারিখে যাবে, এখন তোমার কোনো সমর্থ আছে? আমার কোনো সমর্থন নেই, এই জন্য আমি সাহায্যের দ্বারস্থ হয়েছি। কোনো আমার সমর্থন নেই, কোনো দিকে। আমি ইতিমধ্যে দুবার আমি ফেল করেছি, চিকিৎসার ডেট ফেল করেছি। আমি শুনলাম যে তোমার সাথে যে চেক আপে যেত সে আগামীকাল ইন্তেকাল হ্যাঁ, করেছে। আগামীকাল ইন্তেকাল করেছে। ওনার জায়গাটা নিয়ে বৈষ্ণব মোড়, আমার সঙ্গে সহপাঠী ছিল, আমরা একসঙ্গে চেক আপে যেতাম। কালকে ওনার মৃত্যুবরণ হয়েছে, আমি গিয়েছিলাম। খুব দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, ওর মৃত্যুর কারণে আমার খুব আতঙ্ক লাগছে। ও তো একজন পেশেন্ট ছিল। হ্যাঁ, মনের মধ্যে ভয় হচ্ছে। তো আমি একজন ওরকমই পেশেন্ট, তো না জানি ওরবেলা কি করে। কাল যে আমাদের আরো বাড়াবাড়ি হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, কেন এমন একটা রোগ। হ্যাঁ, তো বন্ধুরা একটা কথা বলি, যে একটা মানে সাথে ধরো একটা বন্ধু থাকে, সে বন্ধু যখন চলে যায় বা মারা যায়, নিজের মনটাকে আটকে রাখা যায় না। এই পেশেন্টটা হচ্ছে ক্যান্সার পেশেন্ট,